হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে শুরু করলাম ভিডিওটা তোমাদের সামনে এই বেগুন ভাজির থেকে, মানে বেগুন ভাজি করিনি, রেডি করে নিচ্ছি। এই বেগুনটাতে আমি হলদি, লবণ আর একটু চিনি দিয়ে আর মরিচের গুঁড়া দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু এখন ভাজবো না, জানো তো। এটা আমি অফিস থেকে এসে তারপরে ভাজি করব। কারণ এখন তো ভাজি করলে দুপুরবেলা ঠান্ডা হয়ে যাবে, আর ভাজিটা না একটু গরম গরম হলে বেশি ভালো লাগে, তাই না? তার জন্য আমি এটা মানে রেডি করে যাব। তাহলে কি হবে, বেগুনটার ভিতরে ভালো করে মশলাগুলো ঢুকবে আর সুন্দরভাবে মানে টেস্টও হবে মানে ভালো করে। তার জন্য আমি এগুলি সব রেডি করে যাব। আর দুপুরবেলা এসে লগে লগে আমি বেগুন ভাজি করব আর ভাতটা খেয়ে নেব। তো এগুলি মেখে সেঁকে নিয়ে তারপর আমি রাত্রে রান্না করে রেখেছিলাম ডিমের তরকারি। তো তোমাদেরকে আমি একটু শেয়ার করছি ডিমের তরকারিটা। এটাও আমি রাত্রে রান্না করে রেখেছি। এটা একটু জাল দেব, জাল দিয়ে তারপরে আমি যাব অফিসে। জানোই তো সকালবেলা এত কিছু করে রান্না বান্না সব কিছু মিলাতে পারি না, 2-3টা আইটেম আমি মিলাতে পারি না সময়ের জন্য। তার জন্য মানে আমি কী করি, রাত্রে যদি ভেজাল কিছু থাকে তাহলে রাত্রে রান্না করে নিই, আর ভাজি ডাল ভাত বলো এগুলি হলো আমি পরের দিন সকালবেলায় করি। তো এগুলি কমপ্লিট করে নিলাম, দেখতেই পেলে তোমরা। হুলস্থুল দেখো না, ফটাফট করে পূজা দিয়ে স্নান করে পূজা দিয়ে তারপর এই যে চা নিয়ে বসলাম। আর একটা পুরি হাজব্যান্ড এনেছিল, ও পুরি সবজি খেয়েছে, আমার জন্য একটা পুরি রাখতে বললাম। তো এই পুরিটা দিয়ে আমি চাটা খেয়ে এখন অফিসের দিকে দৌড় দেব। সময় কুলাতে পারি না গো, কি বলবো। আর সকালে উঠতে ইচ্ছা করে না ঠান্ডার মধ্যে, আর হলো মানে দেরি হয়ে যায়। তারপরে 7টার সময় উঠে ছেলেকে তো স্কুল পাঠিয়ে দিই। তারপরে আমার মানে রেডি হতে হতে সব কাজকর্ম সেরে অল্প কোনো সময় তো আধা রান্না থাকে, কোনো সময় পূজা থাকে, কত কিছু করে তারপরে না হুলস্থুল লেগে যায়, মানে অফিসে যাওয়ার জন্য দেরি হয়ে যায়, কি বলবো। 10টার সময় যাওয়ার, 10টা এখন 19 মতন বাজে। এখানে টাইম তো ঝটপট করে যায়, কি বলবো, আর টাইমেই কুলাতে পারি না। তো এই যে চাটা আমি খেয়ে নিই, খেয়ে ফটাফট করে অফিসের দিকে রওনা করি। তোমাদের সাথে আর কথা বললে হবে না, কারণ এখন দেরি হয়ে যাবে বেশি কথা বলে, ঠিক আছে? তো মোটামুটি আমি অল্প রেডি হয়েছি, আর একটু চাটা খেয়ে একটু রেডি হয়ে তারপরে আমি চলে যাব। ঠিক আছে, বাই, পরে তোমাদের সাথে কথা হবে। গুড ইভিনিং এভরিওয়ান। তো অফিস থেকে এসেই তারপরে তো আমার কি আর তোমাদের কাছে শেয়ার করার মতন কিচ্ছু থাকে না, কারণ আমি অফিস আর বাড়ি, ভাত খাই আবার অফিস যাই, এরকমই থাকে। তো আবার বাজারের দিকে চলে আসলাম সন্ধ্যার সময় অফিস থেকে ডাইরেক্ট, কারণ একটু কাজ ছিল বাজারে। তার জন্য হাজব্যান্ড আর আমি এসে পড়েছি। তো এখানে থেকে বাজার থেকে কিছু জিনিস কিনবো। যেমন আমার ছেলের আংটিটা মানে ছিল যে স্টোনটা একটু ঢিলা হয়ে পড়ে গেছিলো, তো ওইটা টাইট করব। তারপরে ঠাকুরের জন্য একটা র্যাক কেনার আছে, ওই র্যাকটা দেখবো ওখানে বাজারে কিনতে পারি কি না। তারপরে আমার জন্য একটা সোয়েটার মানে হাইনেক একটা নিব ভাবছি, কারণ জিন্সের জ্যাকেট আছে তো। তো অফিসের জন্য মানে জিন্সের জ্যাকেটে একটু ঠান্ডা লাগে, তার জন্য। এই এখানে আমি ঢুকে গেছি একটা দোকানে। এখান থেকে আমি ধূপকাঠি নিচ্ছিলাম, আর এই যে হাজব্যান্ড এই বিস্কুটটা ভালো লেগেছে, তার জন্য বিস্কুটটা নিয়েছে। আর ধূপকাঠিটা মানে কি হয়, একটু বেশি করে নিলে মানে বেশি কাঠিওয়ালা, তাহলে বহুত দিন চলে যায়। তার জন্য ধূপকাঠিটা একটু ভালো দেখে নিয়েছি, অনেকগুলো কাঠি থাকা। আর বিস্কুটটা নিয়ে নিয়েছিলাম। তারপর এখান থেকে চলে গেলাম যে এখানে এই যে র্যাক দেখতে। তো আমার না পারফেক্টলি র্যাকগুলো আমি যেমন চেয়েছিলাম ওরকম পাচ্ছিলাম না, এটা বেশি ছোট হয়ে গেছিলো। ওইটাই হাজব্যান্ড বলছিল এত বড় দিয়ে কি করবে। তারপর আমি বলছিলাম না, একটু তো বড় লাগবে না। আর ওগুলো ওগুলো বেশি বড়, আর এটা হয়ে গেছে বেশি ছোট, মানে মিডিয়াম সাইজের মধ্যে পাচ্ছিলাম না। তার জন্য আর র্যাকটা এখান থেকে নেওয়াই হলো না। তারপর নেক্সট একটা দোকানেও গিয়েছিলাম, সেম ওইখানেও এরকম বেশি বড় ছিল আর একদম ছোট ছিল। তার জন্য আর পাইনি, দেখি পরে দিয়ে নিয়ে যাব, পরে নেব। এই যে বাড়িতে যে আসে না 50 টাকি 100 টাকিগুলো, ওগুলোর থেকে নিলে ভালো লাভে। আর এগুলো র্যাকগুলো বাপরে 350-400 এরকম বলছিল। তার জন্য ভাবলাম যে না, দেখি বাড়ির এখানে যদি আসে তাহলে নেওয়ার চেষ্টা করব ঠাকুরের জন্য আর কি।
তারপরে গেলাম ফলের দোকানে। ফলের দোকান থেকে দেখো কমলা লেবু, এখন তো ঠান্ডা দিন যেহেতু জানোই কমলাটা খেতে খুব ভালো লাগে। তার জন্য আমি হাজব্যান্ডকে বললাম, ও তো আপেল নিয়ে গেছিলো দুপুরবেলা, এখান থেকে মিষ্টি ছিল কিন্তু আপেলগুলো অনেক। তারপর আমি বললাম যে কমলা লেবু নিয়ে নাও, তা 4টা মতন এখান থেকে কমলা লেবু নেওয়া হলো। তোমরা কে কে ফল খেতে ভালোবাসো বলো তো? আমি তো আম খেতে সবচেয়ে বেশি ভালোবাসি, আপেলটা মোটামুটি আর কি 50-50। তারপর এখান থেকে বেকারিতে গিয়েছিল, ভেবেছিল বন নেবো বলে, বনাই আর অন্য কিছু ভালোই লাগে না বেকারি। না আমার থাকালে বনটা একটু এই বেশি ভালো বিস্কুট লাগে, নিয়েছি। কারণ সকালে নাস্তা টাইপের মানে চা দিয়ে খেয়ে অফিসে চলে যাই, কিন্তু পেলাম না আর। তারপর এখানে এসে বললাম এই যে হাইনেকটা নিতে, দেখো তো 2 রকমের কোয়ালিটির হাইনেক দেখাচ্ছিল। এই যে একটা হাইনেক দেখাচ্ছিল, আর একটা দেখাবে, তো আমি এইটা নিইনি, এটা একটু চুলকাবে মানে শরীরের মধ্যে এরকম টাইপের আর কি। আর একটা যেটা দেখাচ্ছিল ওইটা একটু সফটের মধ্যে ছিল, তার জন্য এই যে এটা এটা নিয়েছি, এটা একটু সফট ছিল। তো এই হাইনেকটা নিয়ে নিয়েছি, কারণ এখন তো ঠান্ডা পড়ছে, তোমরা তো জানোই এখন ঠান্ডার মানে আস্তে আস্তে একটু বেশি হচ্ছে দিন দিন। তারপরে দেখো সোয়েটারগুলি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কোন সোয়েটারটা ভালো লাগছে বলো তো? লংয়ের মধ্যেই সবগুলো সোয়েটার। এই যে দেখো এটা হোয়াইটের মধ্যে, আর একটু মানে একদম অনেক সফট ছিল কিন্তু সোয়েটারগুলো, যে মানে এত সফট কি বলবো, উপরে একদম তুলা তুলা ছিল, একদম ভারীও ছিল কিন্তু সোয়েটারগুলো, আর লং ছিল। একটা ইয়েলো কালারটাও ভালো লাগছিল, এই যে দেখো এই ইয়েলো কালারটা। 2টা কোয়ালিটি একই ছিল এরকম সফটের মধ্যে, আর এটা ছিল হোয়াইটের মধ্যে, আর এটা ছিল ইয়েলো কালার মানে ডিমের কুসুম যেটা হয় ওরকম কালারের মধ্যে। আরেকটা এই যে দেখাচ্ছিল যে পিঙ্কের মধ্যে, ভালোই লাগছিল, কিন্তু একটু বেশি ডিজাইন ছিল না, আমার আবার ডিজাইন ভালো লাগে না এত, জানোই তো সব কিছুর মধ্যে মানায় না ডিজাইন ডিজাইন থাকলে। বিয়া সিয়ার জন্য মানে পার্টি সার্টির জন্যই নিচ্ছিলাম না, তার জন্য আর কি এত ডিজাইন ভালো লাগে না, সিম্পলের মধ্যে আমার এইটা একটু বেশি পছন্দ হচ্ছিল, ওই যে সাদা রঙের যে ওইটা। তারপরে লাস্টে দিয়ে তো আমি ওই হোয়াইট কালারটা যে দেখতে পেলে ওইটাই নিয়েছি আমি। এত কিছু দেখাচ্ছিলো, দেখো অনেকগুলো সোয়েটার দেখাচ্ছিলো, কিন্তু লাস্টে আমি এই হোয়াইট কালারটাই পছন্দ করেছি। এটা সব কিছুর সাথে চলে যাবে, মানে জিন্সের সাথে, চুড়িদারের সাথে বা শাড়ির সাথেও চলে যাবে, তার জন্য আর অন্যটা নিলাম না আমি। লং কিন্তু মোটামুটি অনেক লং ছিল, তোমরা তো পরলে দেখতেই পাবে। তারপরে এসে পড়লাম, যাওয়ার পথে দেখো মিষ্টির দোকানে ঢুকেছি। তো হাজব্যান্ড বলছিল 2টা মিষ্টি নিয়ে নাও আমার জন্য, লালমোহন। তো লালমোহন 2টা নিয়ে নিলাম, এর দেখো লালমোহন 2টা নিয়ে তারপর বাড়ির দিকে রওনা হব। অনেক শপিং করা হয়ে গেছে, রোজ বাজারে গেলে প্রায় বাজারে যাওয়াই হয় কিছু না কিছু করে। আর আংটিটা যে বলেছিলাম ওইটা আর শেয়ার করিনি, সোনালি দোকান তো ভালো লাগে না ভিডিও করতে, তার জন্য আর করিনি, কি না কি বলবে। তো আংটিটা ফিটিং করে নিয়ে এসেছিলাম ছেলের জন্য। তো এই যে মিষ্টিটা নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। চেষ্টা করলাম তোমাদের সাথে মোটামুটি সব কিছু দেখানোর, সব কিছু তো আর সম্ভব হয় না জানোই, কিন্তু যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগছে। তো যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর কি বলবো তোমাদেরকে, আর লাইক করে দিও। তো দেখো এখন বাড়ি পৌঁছেই গেলাম মোটামুটি। বাড়ি পৌঁছে দেখো হাজব্যান্ড নিয়েছিল ডোসা, ওইটা আর ভিডিওতে দেখাইনি তোমাদেরকে দোকানে, বাড়ি গিয়ে দেখাবো বলে ভেবে। তো ডোসাটা নিয়ে নিয়েছি, আমি বেড়ে নিচ্ছি দেখো, বেড়ে হাজব্যান্ডের জন্য আর ছেলের জন্য। আমি আবার একটু ভালো পাই না এই ডোসা সোসা, একটু কমই ভালো পাই। তো ওর জন্য ওইখান থেকে ছেলের থেকে 2 বাইট মতন খেয়ে নেব। তো ঠিক আছে, বাই বাই, আশা করি তোমাদের ভালোই লাগলো, লাইক করে দিও। বাই বাই, গুড নাইট সবাইকে।